আজকে আমার বাচ্চারা আসছে হচ্ছে ছাদ থেকে, ওরা মরিচ ধনিয়া পাতা উঠিয়ে জলপাই ভর্তা বানাবে। তো ছাদে বসে ওরা ভর্তা খাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার বাগানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে দেখেন আমার ছোট্ট একটা বেডের উপর কি পরিমাণ দাঁড়া শাক হয়েছে। তো আজকে আমি আমার বাগান থেকে কিছু দাঁড়া হারভেস্ট করব। আর এই যে দেখেন ছোট্ট একটা মাচার উপরে এত পরিমাণ গাছ হয়েছে, তো আমার কোনো গাছটা বৃদ্ধি পাচ্ছে না, তাই হচ্ছে নিচে যে দাঁড়া গাছগুলো হয়েছে তো সেগুলো আমি উঠিয়ে নিব। আর আমি হচ্ছে কি এই বেডের উপর দাঁড়ার কোনো বীজই ফালাইনি, কিন্তু কিভাবে যেন এত পরিমাণ দাঁড়া শাক হয়েছে বুঝতে পারলাম না। তো দাঁড়াগুলো উঠিয়ে নিচ্ছি। তবে একটা ভালো কি জানেন, আমার এখানে তেমন কোনো ঘাস হয়নি, ঘাস না হয়ে দাঁড়া হয়েছে। তো ঘাস হলে তো আর খাওয়া যেত না, ফেলে দেওয়া লাগতো, শুধু শুধু পরিশ্রম। তো দাঁড়া হয়েছে, তো এগুলো আমার সুন্দর মতো উঠিয়ে রান্না করা যাবে। আর গাছের ফ্রেশ একটা সবজি রান্না করলে যে কি পরিমাণ টেস্ট হয়, অসম্ভব টেস্ট। এই যে দেখেন আমার এখানে ঘাস বলতে নাই, সবই হচ্ছে দাঁড়া। তাই হচ্ছে আমি টমেটো চারা আর হচ্ছে ফুলকপি চারাগুলো রেখে এখানে আর সব দাঁড়া গাছ আমি উঠিয়ে নিলাম। ছোট বড় যাই ছিল সবগুলি উঠিয়ে নিলাম আমার বাগান থেকে। আর আজকে আমার বাচ্চারাও আসছে, ওরা ছাদ থেকে মরিচ ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানিয়ে খাবে। তো ওদেরকে নিয়ে আমিও আসলাম, গাছের কিছু পরিচর্যা করব আর কিছু গাছ উঠাবো। আর আমার বাগানে কিছু ধুন্দুল হয়েছে, তারপর হচ্ছে আপনার সিম হয়েছে। তো সবগুলো সবজি আজকে হারভেস্ট করব। তো ভিডিওটা এত বড় করিনি, ছোট করেই করলাম। শুধু আমার বাগান থেকে যে কিছু দাঁড়া উঠালাম তাই দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন এখানে কিন্তু খুব একটা মাটি নাই, ছোট্ট একটা মাচার উপর অল্প কিছু হচ্ছে মাটি নাই বলে চলে, ময়লা পচা, হ্যাঁ ময়লা পচা আর হচ্ছে মুরগির লিটার আর বালি, তার উপরই দেখেন কত পরিমাণ কত সুন্দর গাছ হয়েছে, মাশাল্লাহ। আর এই যে দেখেন কত দাঁড়া হয়েছে আমার এখানে। আর আজকে হচ্ছে আমার ফুলকপি গাছ, তারপর হচ্ছে টমেটো গাছ, এগুলো যে বড় বড় পাতা সেগুলো ছেটে দেবো বাগান থেকে। তো একসাথে এমনিতেই অনেক গাছ, এরপর এগুলো পাতাগুলো অনেক বড় হয়ে গেছে, যার ফলে আমার গাছ খুব একটা বাড়তে পারবে না। তাই হচ্ছে আজকে আমার বাগানের পাতাগুলো সব ছেটে দিব, বড় বড় পাতা, যেন গাছটা দ্রুত বৃদ্ধি পেতে পারে আর অতি দ্রুত গাছে যেন ফুল ফল চলে আসতে পারে। অলরেডি কিন্তু আমার টমেটো গাছে টমেটোর ফুল চলে আসছে, শীতের সবজি বলতে টমেটো গাছে ফুল চলে আসছে। আর এই যে দেখেন কি পরিমাণ দাঁড়া শাক হয়েছে আমার এখানে। তো ভাবলাম আজকে আমার বাগানে হচ্ছে দাঁড়া দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব বাসায়। আর হচ্ছে আমি টমেটো যে রান্না করব সেটা কিন্তু আমার বাজারে কেনা টমেটো না, গ্যাসে বার আমি যে টমেটো গাছ লাগাইছি সেই টমেটোগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। গাছ থেকে জিরো যেমনই উঠাইছি এগুলো জাল দেইনি, একদম সেম সেই টমেটোটাই, সেম বলতে কি এটা আমি জাল দেইনি বা কাটিও নি, একদম যেরকম উঠাইছি গাছ থেকে তো সেরকমই আমি ফ্রিজে রেখে দিছি। তো আমার সেই টমেটোটাই আমি এখনও খাচ্ছি। তো ইনশাল্লাহ আমার এই নতুন চারা টমেটো আসতে আসতে তো ওইগুলো শেষ হয়ে যাবে, তো ওগুলো খেতে খেতে আমার নতুন টমেটো গাছে চলে আসবে আশা করা যায়। তো আজকে এগুলো দিয়ে আমি সব রান্না করব। এই যে দেখেন আমার আরেকটা ভান্ডে ঝুড়ির মধ্যে কতগুলো গাছ হয়েছে। আমার বাচ্চারা ওই যে বললাম ওরা জলপাই ভর্তা বানাবে, কিন্তু ওরা না ধনিয়া পাতা চিনতে পারে নাই, তো আমি চিনিয়ে দিলাম যে এটা ধনিয়া পাতা গাছ। এগুলো হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর হচ্ছে আমার ছেলে, ওরা গাছ থেকে মরিচ পারলো, ধনিয়া পাতা পারলো, পেরে ওরা এগুলো দিয়ে ভর্তা বানাবে, জলপাই ভর্তা। তো এই যে দেখেন ওরা গাছ থেকে ছিঁড়ছে। আর এখানে অসংখ্য পরিমাণ গাছ হয়েছে, তো আজকে সেই গাছগুলো আমি সব ছেটে দিব, একসাথে এত গাছ রাখবো না। আর এই যে আমার মেয়েটা এত দুষ্ট বলার বাহিরে, ওরা ওদের ভাইদের খুব ডিস্টার্ব করে, খুব জ্বালায় ওদের ভাইদের। তো আর ভাইরাও বিরক্ত হয়ে যায়, বিরক্ত হলো কিছু বলে না, বোন তো খুব আদর করে ওদের ছোটো বোনকে। আর এই যে দেখেন এখানে হচ্ছে কতগুলো দাঁড়া গাছ হয়েছে এখানে। তো এগুলি আজকে আমি হারভেস্ট করব। তবে হ্যাঁ আপনাদের বলি, যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন। তো আপনাদের একটা লাইক একটা কমেন্টে কিন্তু আমাদের মতো ছোটোখাটো বাগানিদের হচ্ছে আপনার ভিতর থেকে না একটা উৎসাহ জাগে যে আমরা নিজেরা কিছু করব, আপনাদেরও কিছু দেখাবো। এটা একটা ভিতর থেকে না একটা অন্যরকম একটা উৎসাহ জাগে। তো অবশ্যই অবশ্যই যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে একটা লাইক একটা অবশ্যই কমেন্ট করে দিবেন। এটা
হচ্ছে নিজের একটা উৎসাহের জন্য বা একটা আনন্দের জন্য, যেন আরও একটু খুশি হয়ে আপনাদের সামনে আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি। আর এই যে দেখেন আমার ফুলকপি গাছের নিচের গুঁড়ার যে পাতাগুলো, সেই মোটা পাতাগুলো আমি ছেটে ফেলে দিব। একসাথে এমনি জগা খিচুড়ি হয়ে গেছে আমার গাছগুলো। এই যে দেখেন আমি পাতাগুলো সব ছেটে দিচ্ছি। ফুলকপি গাছের আগাটা নষ্ট করা যাবে না, আগাতে কিন্তু একবারই চান্স ফুলকপি আসার, দ্বিতীয়বার কিন্তু চান্স নাই। সেই ক্ষেত্রে ফুলকপি গাছের কিন্তু ভালো পরিচর্যা করতে হয়, আর হচ্ছে কীটনাশক স্প্রে এগুলো কিন্তু ভালোভাবে দিয়ে দিতে হয়, যেন পোকার আক্রমণ না হয়, গাছের আগাটা যেন নষ্ট না করে ফেলে। তো আমি সেদিকেই লক্ষ্য রাখছি, লক্ষ্য রেখে আমি ওরকমভাবেই ফুলকপি গাছের পরিচর্যা করছি। আর এই যে দেখেন প্রচুর পরিমাণ দাঁড়া হয়েছে, কীভাবে হয়েছে বলতে পারি না। মনে হয় এর আগে আমি দাঁড়া গাছ লাগাইছিলাম, তো বীজ রাখছিলাম হয়তো, বা সেগুলো পরেই আমার এই গাছগুলো হয়েছে। তো অসংখ্য পরিমাণ গাছ হয়েছে আমার এখানে। তো আপনাদেরও নেক্সট টাইম দেখানোর চেষ্টা করব যে কিভাবে কি আমি করি। আর এই যে বললাম আমার বাচ্চাটা, ওরা ভর্তা বানাইছে। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের, এই যে দেখেন আমার বাচ্চারা, ওরা হচ্ছে জলপাই ভর্তা বানাবে, তো সেটা খাবে। আর আমার এই দুইটা হচ্ছে ভাইয়ের ছেলে, ওরা হচ্ছে মাদ্রাসায় পড়ে, যে কোরআনের পাখি যেটা বলে, ওরা হচ্ছে সেই কোরআনের পাখি। ওদের এক একজনের হচ্ছে আপনার 10 থেকে 12 পারা কোরআন মুখস্থ। আর আমার ছেলেটাকে হচ্ছে মাওলানা লাইনে দিচ্ছে, ওকে হাফিজি লাইনে দেয়নি, তো ও মাওলানা লাইনে পড়তেছে। তো এই ছিল আমার বাচ্চাদের দুষ্টুমি। ওরা ভর্তা বানাইছে, এত সুন্দর করে ভর্তা বানাইছে দেখে আমার নিজের কাছে লোভনীয় মনে হলো, তো আমি ওদের সাথে বসে খেলাম ভর্তা। তো এই ছিল আমার বাগানের ভিডিও। যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ওরা সঠিক পথে চলতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। তো এই ছিল। আর এই যে দেখেন কি দুষ্টুমি করে আমার মেয়েটা। এই যে এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।